সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপির। সমৃদ্ধ দেশ গড়তে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা ইশতেহার ঘোষণা। আজ ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে অপকর্ম বন্ধের প্রতিশ্রুতি জামায়াতের। ভোট সামনে রেখে সরগরম কক্সবাজার ও চাঁদপুর জেলা নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবং 4 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জে 12.5 কোটি টাকা ব্যয় নির্মিত আধুনিক দোতলা কাঁচা বাজার। বেড়েছে মাদক সেবীদের আড্ডা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক কার্ড সহ 9 বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলে এতে উল্লেখ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় সংসদ নির্বাচনের 5 দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি। 51 দফা ইশতেহারে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়েছে দলটি। অনুষ্ঠানে অংশ নেন চীন, পাকিস্তান, ইউরোপীয় রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, ব্রিটেন সহ 38টি দেশের প্রতিনিধিরা। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের ফ্যামিলি কার্ড, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ক্রিয়া পেশাকে পেশা ও জীবিকার মাধ্যমে হিসেবে গড়ে তুলতে জেলা উপজেলা ক্রিয়া অবকাঠামো নির্মাণ সহ 9টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা এটি কিন্তু শুধু নারীরা পাবেন। এই ফ্যামিলি কার্ডটা একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতা রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারে রাজনীতির কেন্দ্রবিন্দু। জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেই জন্যই সর্বস্তরে যত দ্রুত সম্ভব, দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে, তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। এ সময় তিনি আরো বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিএনপি। সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে
ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে। খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশের নির্বাচন ব্যবস্থাই ছিল না, ফলে জবাবদিহিতাও ছিল না, এবং জবাবদিহিতা ছিল না বলে আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলে আমরা দুর্নীতি দেখেছি। এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলেও জানান তারেক রহমান। একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাকসু নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে এবং কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্র দলে যোগ দেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। এবং জাতীয়তাবাদী শক্তি আজকে সেই প্ল্যাটফর্মে, সেই মঞ্চে আজকে যোগ দিয়েছেন আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মী। আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই তাদেরকে। ৮ তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় করবেন সফরের প্রথম জনসভায়। এ লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। সেখান থেকে নীলফামারীতে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে যাবেন দিনাজপুরের বিরামপুরে। এই এলাকায় জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জে আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় চাঁদাবাজি নয়, ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেয়া হবে বলেন জামায়াত আমির। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন মাহমুদা আক্তার। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট আরসি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামাত নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেবে না, বরং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দুর্নীতির ঘাড় ধরে টান দেওয়া হবে। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠের নির্বাচনী জনসভায় ১৩ তারিখ বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে সব ধরনের অপকর্ম বন্ধ হবে। ১৩ তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে 2041 সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতরণ করা সম্ভব হতো না। সম্মানিত ভাইরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিকে যুদ্ধ করে আজকে এই 26 এনে দিয়েছো। তোমাদের যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। এদিকে
এদিকে বিকেলে পিরোজপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারাই এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি তা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। ভোট সামনে রেখে সরগরম এখন নির্বাচনী মাঠ। কক্সবাজার ৪ আসনে জমে উঠেছে ভোটের লড়াই। মাদক, মানব পাচার এবং রোহিঙ্গা সংকটাপন্ন এই এলাকায় ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। এদিকে পদ্মা মেঘনার কোল ঘেঁষা কৃষি নির্ভর চাঁদপুরবাসী প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম প্রার্থীকেই অগ্রাধিকার দিতে চান। আফসার কবির আকাশ এবং মোহাম্মদ ফাহাদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার ৪ আসন। এখানে মোট ভোটার সংখ্যা ৩,৭৩,১৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯১,২১০ জন ও নারী ভোটার ১,০৮,৯১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মাদক, মানব পাচার ও রোহিঙ্গা সংকটাপন্ন এই এলাকা ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। ভোটারদের মন জয় করতে নেওয়া হচ্ছে বিভিন্ন কৌশল, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দল যদি নির্বাচিত হয়, এই পর্যটনের সকল সম্ভাবনার দ্বারকে আমরা উন্মোচন করবো ইনশাআল্লাহ। বেকার না থাকে মতো ব্যবস্থা করার জন্য আমরা প্রশিক্ষণ করব যুবকদের। মাদক ও চোরাচালান নির্মূল, অপহরণ বন্ধ এবং পর্যটন নিয়ে যারা অবদান রাখবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন, ওনার কাছে আমার একান্ত চাওয়া থাকবে এই অবহেলিত নারী সমাজকে তিনি যাতে টেনে উপরের দিকে উঠানোর সুযোগ করে দেন। আমাদের টেকনাফে যে অপহরণ হচ্ছে এটা সমাধান করে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য এবং মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এদিকে দেশের সংসদীয় আসন ২৬৩, ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর ৪ আসনে এবার মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩,৩১,১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,০০১,৮৫৪ জন, নারী ভোটার ১১,২৯,৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। বিএনপির ২ প্রার্থীর পাশাপাশি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। প্রতিযোগিতা থাকবে, কম বেশি থাকবে। আমার মনে হয় শেষ পর্যন্ত ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করে বলে আমি আশা করতে। ভোটারদের দাবি, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। দেশের শান্তি তো প্রায় শেষই, তারপরেও আমরা শান্তি জোগাড় করার জন্য ভালো একজন প্রার্থী চাই। ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারি নাই, ভোট হয়ে গেছে, এরকম ভোট চাই না। আমরা চাচ্ছি যে একদম সম্পূর্ণরূপে নিজের ভোটটা যায়, নিজে কেন্দ্রে যায় দিয়া ভালো একজন লোক চাই, যেহেতু দেশের জন্য উন্নয়ন করে, প্রজাতন্ত্রের জন্য উন্নয়ন করে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ও কার্যকর প্রতিনিধি সংসদে যাবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। উদ্বোধনে ৪.৫ বছর পার হলেও সচল হয়নি সিরাজগঞ্জ শহরে ১২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দোতলা কাঁচা বাজার। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বিশাল স্থাপনাটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। পৌর কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা না থাকায় এমন অবস্থা দাবি ব্যবসায়ীদের। দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পৌর সচিব। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক সড়কে পৌর কাঁচাবাজারের ভবন নির্মাণে ব্যয় হয়েছে 12,44,00,000 টাকা। আধুনিক সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও 4 বছর ধরে এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বিশাল ভবনটি। আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, সাব স্টেশন ও শীতাতাপ নিয়ন্ত্রিত মাংস বিক্রয় কেন্দ্র থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন সব নষ্ট হওয়ার পথে। অভিযোগ উঠেছে রাতে এখানে বসে মাদকের আড্ডা। এই জায়গাটা হচ্ছে আপনার বিভিন্ন মাদক সেবী এবং সন্ত্রাসীদের অভয় আশ্রম। এখানে মাদক সেবন সহ মাদক বিক্রি এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতেই থাকে। দীর্ঘদিন এটা বন্ধ থাকার কারণে বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। লাখ লাখ টাকা দিয়ে জামানত নিলেও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের কঠোর কোনো নির্দেশনা না থাকায় বর্তমানে এই অবস্থা ভবনটির। সিঁড়ির নিচে এখানে অস্থায়ীভাবে করতেছি। আমাদের টাকা এখনো পৌরসভা আছে এবং ভাড়াও দেওয়া ছিল। আমাদের এখন অনেক দোকানের ভাড়া দেওয়া আছে। কোটি কোটি টাকা ব্যয় করে এই ভবনকে তৈরি করে এই ভবনটাকে চালু করতে পারল না। আজ আমরা অনেক টাকা ইনভেস্ট করেছে, আমরা বিপদে পড়ে আছি। তবে নাগরিক সেবা নিশ্চিতে দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিরাজগঞ্জ পৌর সচিব রফিকুল ইসলাম। আমরা এটা চালু করার প্রচেষ্টায় রয়েছি। বিএমডিএফ এর ঋণের অর্থ আমরা নিয়মিত কিস্তি প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। স্বল্প সময়ের মধ্যেই আমরা সিরাজগঞ্জবাসীকে এই কাঁচাবাজার চালুর সুখবর দিতে পারবো। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে এবং সরকারি অর্থের অপচয় রোধে দ্রুত বাজারটি চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন ত্রিশাল পৌরসভার 7 নং ওয়ার্ডে ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন। নরসিংদী 2 আসনের মেহেরপাড়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানের সমর্থনে এক উঠান বৈঠক ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ভোলার লালমোহনের চরভুতা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মানিকগঞ্জের পদ্মা অধ্যুষিত উপজেলা হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে নির্বাচনী গণসংযোগ করেছেন মানিকগঞ্জ 2 আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী SM আব্দুল মান্নান। পাবনা 4 আসনে 19টি উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন পাবনা 4 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। নবম পে স্কেলের গেজেট প্রকাশ সহ 7 দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনার রূপসা উপজেলার কাইজদিয়া ঈদগাহ মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এলাকাবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন খুলনা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। নাটোর 4 আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকারে দুর্নীতির দমন, আইনের শাসন ও জবাবদিহি। ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোট। মামলা বাণিজ্য করলে শাস্তির ব্যবস্থা করা হবে, শফিকুর। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম বিএনপির ইশতেহারে 9 বিষয়ে অগ্রাধিকার, এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে। সরকারি কর্মচারীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত 30। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি। এরপরে আছে সমকাল। নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির অঙ্গীকার বিএনপির।
সরকার কঠোর, শ্রমিক কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। বিএনপি জামায়াতের ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হঠাৎ অ্যাকশনে সরকার, যমুনা ঘেরোয়ায় ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল, আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। রপ্তানিতে খুলছে নতুন দুয়ার। দৈনিক যুগান্তরের শিরোনাম, ভোটের আগে প্রতিশ্রুতি অঙ্গীকারের ছড়াছড়ি, বাস্তবায়নের রূপরেখা দাবি। মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারে গুরুত্ব, ফ্যামিলি কৃষক কার্ড চালু সহ 9টি প্রধান প্রতিশ্রুতি। পুলিশ ইনকিলাব মঞ্চ সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র। বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় জামায়াত আমির, উপড়ে ফেলা হবে দুর্নীতি শেকড়। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার। BNP promises a government answerable directly to citizens. Shafiqur vows to approach graft, restore justice. Young candidates dominate race. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্নীতি বন্ধ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপির। সমৃদ্ধ দেশ গড়তে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা ইশতেহার ঘোষণা। আজ ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে অপকর্ম বন্ধের প্রতিশ্রুতি জামায়াতে। ভোট সামনে রেখে সরগরম কক্সবাজার ও চাঁদপুর জেলার নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবং 4 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জে 12.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দোতলা কাঁচা বাজার। বেড়েছে মাদকসেবীদের আড্ডাখানা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।